হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধতান ব্লগস। আমি তানিয়া শুদ্ধর সাথে চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি একটা ট্রিপে, একটা এক সপ্তাহের ট্রিপে যাচ্ছি হচ্ছে উড়িষ্যা, তো ভুবনেশ্বর। সেটার জন্য আমাদের ট্রেন আছে হাওড়া থেকে জনশতাব্দী। তো প্রায় আধা ঘন্টা ধরে আমরা ওলা উবের ইনড্রাইভ হাজারটা জিনিস করেও কোথাও বুকিং পাচ্ছি না। ফাইনালি একটা উবের অ্যাকসেপ্ট হয়েছে, এখন 12 মিনিট দেখাচ্ছে, আর আমাদের এখন টেনশন পড়ে গেছে কারণ অলরেডি টাইমটা অনেকটা লেট হয়ে গেছে। তো দেখা যাক, গাড়ি আসুক, গাড়ি আসলে বেরোবো। বেরিয়ে তারপর দেখছি, এই যে শুদ্ধ চিন্তায় পড়ে গেছে এখানে। তো বেরিয়ে তারপর দেখছি কিভাবে কি হয় না হয়, যেরকম হবে তোমাদের সাথে শেয়ার করবো। হোপফুলি ফিঙ্গার ক্রসড সব ঠিকঠাকই হবে। তো এখন আমরা বেরিয়ে এখান থেকে ডিরেক্টলি যাব হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন কটায় জনশতাব্দী? একটা সামথিং এ আছে ট্রেনটা, বোধহয় 1:20 বা এরকম টাইমে বোধহয় আছে। দেখে নিতে হবে আরেকবার। তো এই যে এক পশলা বৃষ্টি পড়ে গেছে সকাল থেকে, আর আমরা এই ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমরা ক্যাবে উঠে গেছি। শান্তি আগে পৌঁছাই তারপরে শান্তি। টাইম যা দেখাচ্ছে তাতে পৌঁছে যাওয়ার কথা আরামসে। তো এবার বাকিটা রাস্তার উপর ডিপেন্ড করে। আমরা এখন বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে আছি, দেখা যাক। রাস্তা ফাঁকা হওয়ার কথা দুপুরবেলা দুপুরবেলা প্লাস রোববার। সানডে হ্যাঁ, রাস্তা ফাঁকা হওয়ার কথা। ওই হাওড়া দিয়ে ভরসা পাই না। ওইটাই স্টেশন, তো স্টেশন না, ওটা মেইন স্টেশন। বালির কথা বলছি। বালির ভিতরে যে বাজারগুলো বসে, মলটার সামনে ওইসব জায়গা পেয়ে যাবে। 55 মিনিটে 1 ঘন্টা 15 মিনিট হবে, তার থেকে বেশি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল দেখা যাক। 15 মিনিট হলেও আমার অসুবিধা। আমরা এখন গঙ্গা বেরোচ্ছি, জয় মা। প্রথমবার, দ্বিতীয়বার বেরোবো আবার একটু পরে। তো হাওড়া ঢুকে গেছি। কটা বাজে? 12:26। অনেক আগেই পৌঁছে গেছি, এক্সপেক্টেড টাইমের আগে। একদম যে টাইম দেখিয়েছে, যে টাইম বলেছেন উনি, একদম সেই টাইমে ঢুকে গাড়ির গেছি। দাদা যেই টাইম বলেছে সেই টাইমেই ঢুকিছে, একদম 12:30 12:30। কত বছর বাদে আমার নাম কত এসে বছর এটা। না, আমরা 3-4 বছর, মানে অনেক আগে। আমরা হাওড়া থেকে আগে যাই না। আমি এখান দিয়েই যেতাম, তো সেই অনুযায়ী আমার 3-4 বছরটা আমার কাছে অনেক। হ্যাঁ, আমি রেগুলার বেসিসে তো আগে হাওড়া থেকেই যাওয়া আসা করতাম, শিয়ালদা আমার যাওয়া হতো না। আমাদের কাছে ট্রেন না পেলে শিয়ালদা, তারপরেও আমি গেছি। আমি হায়দ্রাবাদ থেকে ফেরার সময় শিয়ালদা হাওড়া হয়ে ফিরেছিলাম। ওটা আমার দারুণ জার্নি ছিল, ফার্স্ট ক্লাসে। ঠিক আছে, কেউ নেই। কেউ নেই, পুরো কূপ আমার। আহা, আমি নেমে কথা বলছি। তো আমরা নেমে পড়েছি, হাওড়া স্টেশন। এবার ঢুকবো নিউ রোড। প্রচন্ড চড়চড়ে রোদ, আর আমরা নেমেছি নিউ কমপ্লেক্সের দিকটায়, কারণ আমাদের ট্রেন এদিকে আছে। আমাদের ড্রাইভার দাদা ভালো ভালো ছিল। এদিকটায় বহুদিন বাদে এলাম। এই দিক থেকে একটা গঙ্গা দেখা যায়, এখানটাতে আমি আগে আসতাম। হ্যাঁ, হেভি লাগতো ওখানটা দাঁড়িয়ে থাকতে। চলো প্ল্যাটফর্মে ঢোকা যাক, ঢুকে ট্রেন খুঁজে তারপর কথা বলছি। তো আমরা এখন ট্রেনে বসে পড়েছি। ট্রেনের টাইম হচ্ছে 1:25। দুজনের দুটো উইন্ডো সিট পড়েছে। তো দেখা যাক, এখনো দেরি আছে, 1 ঘন্টা প্রায় দেরি আছে ট্রেন ছাড়তে। দেখা যাক, যদি অ্যাডজাস্ট করে কেউ সিঙ্গেল থাকে এদিক ওদিক করা যায়, না হলে দুজনকে দু প্রান্তে বসতে হবে। ফাইনালি একটু বসেছি পাশাপাশি, একটু সিট বদলা বদলি হলো।
এখন একটু মিল্ক শেক খাচ্ছি, প্রচন্ড গরম লাগছে। আমাদের এসিটা বুক করা হয়নি, আমরা নর্মাল সেকেন্ড সিটিং এ যাচ্ছি, রিজার্ভেই সেকেন্ড সিটিং এ। টিকিটের সমস্যা হচ্ছিল, বুঝতে পারছি একটু কষ্ট হবে, একটু না ভালোই কষ্ট হবে যেতে। না না, ট্রেন চলে গেলে আর এরকম হবে না, হাওয়াটা, কারণ এদিকটা রোদ নেই, আমরা যেদিকটা বুঝেছি, আমরা যেদিক যাচ্ছে সেদিক সেদিকেই হ্যাঁ হাওয়াটা পাবো। 1:25 বাজে, ট্রেন ছেড়ে দিয়েছে, একদম এক্সাক্ট টাইমে আছে আপাতত। একদম টাইমে ছেড়েছে, এবার কটায় ঢোকায় দেখি। হ্যাঁ, কটায় ঢোকায় দেখি, ট্রেনটা লেট তো করে, দেখি ততক্ষণে ঢোকায়। লাস্ট 2 দিন ধরে লেট করেছে, দেখা যাক আজকে। প্রথম খাওয়া মিষ্টি দই, 25 টাকা করে, 25 টাকা করে নিল। খাওয়া দাওয়া চলতেই থাকে। খাওয়া দাওয়া না চললে জার্নির মজা নেই। তো এই খড়গপুর ঢুকলো, 3টে টাইম ছিল, 3:14 বাজে, 14 মিনিট লেট। ঠিক আছে, মোটামুটি ঠিকই আছে, ভালোই টানছে। বললাম চাউমিন নিয়ে আসা হয়েছে, এখন এটা চলছে পেট পুজো। তো এই যে নারায়ণগড় স্টেশনের ঠিক ঢোকার মুখে প্রায় 15 মিনিট মতো দাঁড় করে রেখেছিল, এই জাস্ট এতক্ষণ পরে গাড়ি ছাড়লো। তো আমাদের ট্রেনের পরের স্টপেজ হচ্ছে বেলদা, প্রায় প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট আছে ট্রেন এখন। মাঝখানে ওই যে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওখানটায়, তো অনেকটা লেট। ইতিমধ্যে আমাদের একটু পেট পুজো হয়ে গেছে, বাড়ি থেকে চাউমিন নিয়ে আসা হয়েছিল টিফিনে করে, তো সেটা খাওয়া হয়ে গিয়েছে। এবার দেখা যাক কতক্ষণে মেকআপ করে, আদৌ মেকআপ করে নাকি একদম লেটই হয়। সুইট কাপড় দেওয়া আছে ভিতরে, ট্রেন মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ে আর ঝোলাচ্ছি ভাবে। আমি কোটাতে ভরেছি, ভরে আমি আবার দাঁড়িয়ে পড়েছি। ওই নিয়ে শুক্রবারই পৌঁছে। আমরা উড়িষ্যা ঢুকে গেছি, এখন স্টপেজ দিয়েছে জলেশ্বর। বেশ অনেকটা লেট আছে ট্রেন, আর এখানের আকাশে কিন্তু বেশ লেট করে আছে। ঝড় উঠেছে। এটা ভুবনেশ্বর নিউ দিল্লি তেজস। হঠাৎ করে চারিদিক ছাপিয়ে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি, আর তার সাথে বেশ ঝড়ও দিচ্ছিল। আর দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম দূরে পুরো সাদা হয়ে রয়েছে চারিদিক, তো বোঝা যাচ্ছিল যে ওই জায়গায় মানে আরও বেশি বৃষ্টি পড়ছে। আমরা ট্রেনে করে একটু এগোচ্ছিলাম, কোথাও বৃষ্টি, আবার কিছুটা এগোনোর পর রোদ, আবার কিছুটা এগোনোর পর বৃষ্টি, মানে সে এক অন্যরকম অনুভূতি।
আমরা এই বালাসর ঢুকলাম। এদিকে তাকাতে পারছি না কারণ এদিকে আরেকটা ট্রেন আছে, ফোন করছে, গাড়ি না থাকলে 1 ঘন্টা লেট। দেখি যখনই ওরা বেরোবো তখন সাধু এখানে মনে হয় 2-3 মিনিট দাও। হেভি ওয়েদার হয়ে গেছে, ওই জন্য আরো ঘুম পাচ্ছে। উড়িষ্যা ঢোকার পর থেকেই কিন্তু আমরা অনেকগুলো পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছিলাম যেতে যেতে বিভিন্ন জায়গায়। তো সেটার জন্য আমাদের পুরো জার্নির মজাটা যেন আরও বেড়ে গেছিলো। দূরে কোনো একটা বিশাল রেঞ্জ দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরেই, আর পুরো এনভায়রনমেন্টটা পুরো চেঞ্জ হয়ে গেল আর ওয়েদারটাও দারুণ হয়ে গেছে। তো এবার জার্নিটা খুব এনজয়েবল হচ্ছে। তো আমরা এখন সড়ক পার সরব সরব। তো আমরা এখন ভদ্রক ঢুকলাম। ভদ্রকের আগে আবার ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়েছিল, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। তো তারপর ফাইনালি এখন ঢুকেছে। দেখা যাক এখনো লেট আছে, কতটা লেটে ঢুকায় আর কতটা মেকআপ করে সেটাই দেখার। তো এই যে আমরা পৌঁছে গেছি এখন কেওঝর, জাজপুর কেওঝর স্টেশন। কেওঝর যেতে গেলে এখানেই নামতে হয় যেটা শুনলাম। তো খুব বাজে অবস্থা টকমকের। আমরা ভুবনেশ্বর নেমে গেছি, ভুবনেশ্বর স্টেশনের একদম বাইরে দাঁড়িয়ে রয়েছে রিলায়েন্স স্মার্ট বাজারের সামনে। এখান থেকে আমরা র্যাপিডো অটো বুক করলাম। এবার যাব আমার মাসির বাড়ি, মানে মাসির বাড়ি না, আমার বোন এখানে পড়াশোনা করে তো ওদের এখানে। তারপর কাল থেকে আমাদের অ্যাকচুয়াল ট্রিপটা শুরু হচ্ছে। তো সেটা কোথায় যাচ্ছে সেটা আজকে রিভিল করবো না। আজকের আমাদের এই পুরো ব্লগটাই আমাদের ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স রিলেটেডই ছিল। তো এই ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, আর চ্যানেলটায় নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আসল রোড ট্রিপের ব্লগ নিয়ে কালকের ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।